এই জায়গা থেকে একটা শিক্ষা লুকিয়ে আছে। ইন্তজামে মা বোনেরা অনেকে আছেন, আমি তাদেরকে বলবো, আপনার স্বামীর সামনে আপনি রূহ ভাষায়, তীক্ষ্ণ ভাষায়, রাগান্বিত ভাষায় কথা বলবেন না। এটা হাদিসে নিষেধ। রসুল আমার বলেছেন, আমি মেয়েদেরকে বলার যদি সুযোগ থাকতো আমি বলে দিতাম, আল্লাহকে সেজদা করার পর কোনো মানুষকে যদি পৃথিবীতে সেজদা করার সুযোগ থাকতো, অবশ্যই প্রত্যেকটা মেয়ে মানুষ যেন তার স্বামীকে সেজদা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজ উত্তরাঞ্চলে আমি করতেছিলাম। ওয়াজ শেষে ছোট্ট একটা চিরকুট আমার কাছে আসছে। তিনি বলছেন, কোনো এক মেয়ে, কোনো এক বোন আমার কাছে জানতে চেয়েছে যে স্বামীর সাথে রাগান্বিত ভাষায় উচ্চস্বরে কথা বলা যাবে না। বুঝতে পারলাম, কিন্তু স্বামী যদি ঘুমানোর আগে আজিজ বিড়ি খেয়ে এসে আমার পাশে ঘুমাতে চায়, তখনও কি বলা যাবে না? আচ্ছা, এই কথার কি জবাব দেবো বলেন তো আপনারা? এখন কি আর মেয়ে লোকের বিপক্ষে বলার কোনো কায়দা আমার আছে? কথা বলেন না কেন আপনারা? আর কোনো কায়দা নাই। বাবাজিরা যারা আপনারা এখানে আছেন, এই অন্যায়কর কাজের ভিতরে যারা আছেন, এখন এখান থেকে বের হয়ে আসতে হবে। এই কাজ যদি করতে না পারেন, মিনিমাম ঘুমানোর আগে আপনি অবশ্যই ব্রাশ করে একটা লবঙ্গ দানা বা এলাচ মুখের ভিতরে দিয়ে একটু চিবিয়ে ঘুমাতে যাবেন, একটু আদা খেয়ে ঘুমাতে যাবেন। আমার মা যেন আপনার আচরণে কষ্ট না পায়। ইসলাম এই সৌন্দর্য শিখায়। রসুল যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে গেছেন, মানুষ একথা বলতো যে রসুল্লাহ এই পথে গেছেন। পথচারী জিজ্ঞেস করেছে, কেমনে করে বুঝতে পারলেন? তিনি বলছেন, আমি বুঝতে পেরেছি এইভাবে রসুল এই পথ দিয়ে গেছেন। তার মানে হচ্ছে রসুলের সুবাস, সুগন্ধ এখন পর্যন্ত মদিনার এই পথের মাটি দিয়ে বের হচ্ছে, এই আশপাশ গাছপালা দিয়ে বের হচ্ছে। রসুল হতে এতটা স্মার্ট ছিলেন, এতটা আধুনিক চরিত্রের মডার্ন একজন মানুষ ছিলেন। তার উম্মা হয়ে, তার অনুসারী হয়ে, তার অনুগামী হয়ে আপনি দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে মসজিদে প্রবেশ করছেন, রাত্রে ঘুমাতে যাচ্ছেন। কোনো মানুষ যদি আপনার এই আচরণে বিব্রত হয়, বিরক্ত হয়, অবশ্যই এর জন্য রাত্রিবেলায় সাপ না হয়ে আপনার আমল নামায় গুনাহ হওয়ার কথা, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ কোনো মানুষকে অবশ্যই কষ্ট দিতে পারে না, যদি দেয় তার আমল নামায় কবিরা গুনাহ ওঠে। সুতরাং এখন আপনি বিড়ি খাইয়ে যায় ঘুমাবেন, নাকি হাকিমপুর জর্দাপুরা অর্ধেক শেষ করে যায় ঘুমাবেন, ওটা আপনার ব্যাপার, আমি আর কিছু বলবো না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমরকে ভাড়া করা হলো 100 উটের বিনিময়ে। শর্ত হচ্ছে রসুলের মাথা এনে দিতে হবে। হযরত ওমর চলে গেলেন বাড়িতে, রসুলকে সেখানে খুঁজে পেলেন না। তিনি বুঝতে পারলেন রসুলকে যদি এখানে খুঁজে না পাওয়া যায়, এমন একটা জায়গায় পাওয়া যাবে, তার নাম হচ্ছে বাইতুল্লাহ। তিনি ধীর পায়ে সেখানে পৌঁছিয়ে গেলেন। বাইতুল্লাহর খুব কাছাকাছি যাওয়ার পরে তিনি স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। আহারে, আজ বুঝতে পারলাম যত মানুষ রসুলের কাছে আসলো হত্যা করার জন্য, তার অনিষ্ট করার জন্য, সেই মানুষটি কেমনি করে রসুলের সাহাবা হয়ে গেল, তিনি কেমন করে ইসলামের কাছে মাথা সারেন্ডার করলেন বুঝতে পারলাম। রসুল আমার কোরআন কারিম তেলাওয়াত করছেন নামাজের ভিতরে। হযরত ওমর জীবনে কোনোদিন এই তেলাওয়াত আর শোনেন নাই। এত মধুর তেলাওয়াত। খতিব মহোদয় তেলাওয়াত যদি সুন্দর হয়, মুসল্লি নামাজ কোন সময় যেন শেষ হয়ে গেল বুঝতে পারে না। প্রতিদিন শোনে, প্রতি ওয়াক্তে শোনে, প্রতি জুমার দিন শোনে, তারপরও প্রাণ ভরে না। আল্লাহর কোরআন শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কিন্তু কোনোদিন বিরক্ত হয় না। এমন নজির বাংলার জমিনে হাজার হাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা দিয়েছেন, এটা কোরআনের বরকত। হযরত ওমর গেছেন রাসূলকে হত্যা করার জন্য। তিনি দূর থেকে এই দৃষ্টান্তগুলি তার ভিতরে নিতে পারলেন। কোরআন যত মিষ্টি, কোরআনের শব্দ যত মধুর, কোরআনের তেলাওয়াত যত মানানসই, এর গঠন শৈলী এত চমৎকার হতে পারে। হযরত ওমর দাঁড়িয়ে থমকে তিনি চিন্তা করছেন, আহারে, এখন আমি বুঝতে পারলাম মুহাম্মদ কেমনে করে মানুষদেরকে বায়াত করে, কেমনে করে মানুষদেরকে মুরিদ করে। রসুল শুধু নবী নন, তিনি একজন কবি। তিনি মিলিয়ে মিলিয়ে কথাগুলি রাত্রিবেলায় তৈরি করেন, আর সেই কথাগুলি মানুষের ভিতরে দিনে প্রচার করেন। যার কারণে যেই মানুষটি যায়, তিনি ইসলামের কাছে স্যারেন্ডার করেন, সেখান থেকে আর বের হতে পারে না। অবরদূরে দাঁড়িয়ে এই প্রশ্নগুলি মাথার ভিতরে ঘুরপাক খায়। রসুল আমার নামাজের ভিতরে আছেন। হযরত জিবরাইল আমিন আগমন করলেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোটেই দেরি করা যাবে না। ওমর আপনারে কবি মনে করে, আপনি কোরআন থেকে জবাব দিন। ওমরের সংশয় যেন চিরদিনের জন্য দূর হয়ে যায়।
নবী আমার কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর অবাক হয়ে গেছেন, সর্বনাশ, আমি যেই কথাগুলি বললাম আমার রসুলের মাঝে বেশ খানিক ডিস্টেন্স, অনেক পার্থক্য, সেই কথাগুলি রসুল তো জানার কথা নয়। আমার কথাগুলি শোনার পরে রসুল যা জবাব দিলেন নামাজের ভিতরে, তার মানে রসুল শুধু কবি নন, তিনি হচ্ছেন এই জামানার অনেক বড় একজন গণক। গণক ছাড়া মানুষের কোনো কথা সে বলতে পারে না। হযরত ওমর দূরে দাঁড়িয়ে চিন্তাগুলি করছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যেই কোরআন নাজিল হচ্ছে, যা দিয়ে আপনি নামাজ আদায় করছেন, আপনি আবার পড়ুন কোরআন থেকে। রসুল আমার তেলাওয়াত করা শুরু করলেন। ওমর শোনো, এটা কোনো কবির কাব্য নয়, আমি গণক নয়। আবার রসুল আমার তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলিন কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তিনি তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়। গণকের মতো উদ্ভ্রান্ত অনুমান করে রসুল কোনো কথা বলে না। নবী আমার সেই কথাগুলি বলতে পারেন যেই কথাগুলি অর্ডার আসমান থেকে হয়ে থাকে, তার বাইরে একটি কথাও বলে না। ওমর অবাক হয়ে গেছেন, সর্বনাশ, আমি যা যা মনের ভিতরে চিন্তা করি সেই কথাগুলি রসুল কেমনে করে জানতে পারে। তারে আমি কবি বললাম, তিনি বললেন আমি কবি না। তারে আমি গণক বললাম, তিনি বললেন আমি গণক না। তিনি যদি কবি না হন, গণক না হন, তাহলে এই কথা তিনি কোথায় পান? কোথার থেকেই কোরআন আবিষ্কার করেন যা তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করেন? আর এত মিষ্টি স্বর দিয়ে মানুষকে শোনান, যেই মানুষগুলি ইসলাম কবুল করেন। হযরতে ওমর এই চিন্তাগুলি আবার করেন। রসুল আমার নামাজের ভিতরে দাঁড়িয়ে আবার তিনি তেলাওয়াত করেন, ওমর শোনো, তানসিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার তেলাওয়াত করলেন, ওমর শোনো, এটা আবিষ্কার করার জন্য পৃথিবীর কোনো মানুষের সাহায্য আমি নেই না, জিন জাতি আমাকে সাহায্য করে না, মক্কার কোনো নেতা নেত্রী আমারে সাহায্য করে না, পৃথিবীর কোনো মানুষের হাতে ক্ষমতা নাই যা দিয়ে আমারে সাহায্য করতে পারে। আমি যে এই কথাগুলি তোমার সামনে তেলাওয়াত করলাম, তোমারে শোনালাম, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়। সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন কারীম নাজিল হয় আমার উপরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজুদিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজুদিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজুদিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজুদিল। লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরে বাবা, জিকিরের কি ধাক্কা গো! মনে হচ্ছে স্টেজ থেকে নিচে নামি যাই, আপনার সাথে মোলাকাত করি আমি। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এখনই মেহমান আসবে, যদি এরকম কষ্ট পেয়ে যান। এখন তো শীত নাই, গরমও নাই, এমন একটা বেটার সময় আমরা এখানে বসে আছি আল্লাহর কোরআন শোনার জন্য। অলসতা, ভয়, সংখ্যা সবগুলি ঝেড়ে ফেলে দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনে কারীম যখন কোনো মানুষ তার কাছে যায়, শুনতে যায়, বুঝতে যায়, কোরআনের ভুল ধরতে যায়, কোরআনের প্রতি সংশয় প্রকাশ করে, বিশ্বাস করুন সেই উঁচু মাথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে ঘাড় ধাক্কা দিয়ে কোরআনের ছাত্র বানাই দেন। এই ক্ষমতা আবার আল্লাহর আছে না নয়? পৃথিবীর যত শক্তি, যত ক্ষমতা, যত জালেম মুরতাদ নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের ভুল ধরার জন্য এগিয়ে গেছে, কোরআন স্টাডি করার পরে তার জীবনের ভুল ধরা পড়ে গেছে, কোরআন গবেষণা করার পরে কোরআনের খেদমতে আজীবন কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন এক অদ্বিতীয় শাশ্বত মহাপয়গাম, যার সাথে তুলনা করার মতো গ্রন্থ পৃথিবীতে আর নাই। কিন্তু আশ্চর্য হলেও সত্য কথা, এ কোরআন কারীম মহদীপুরের প্রত্যেকটা বাড়িতে একটি করে কপি আছে না নাই? কথা বলেন সবাই, আছে না নাই? এই কোরআনের কপি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে কপি হলেও আছে। হয় পুরনো, নাই নতুন, নাই বর্তমান কেনা অথবা আগের কিনের একটা কপি আছে, অবশ্যই আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কোরআনের শরীর কিন্তু খুব খারাপ। কোরআন বয়স হয়ে গেছে, অনেক দিন ধরে ওই জায়গায় বসে আছে, গায়ের সাথে একটা চাদর পেঁচায়ে নিয়ে ওই বুক সেলফের উপরে, টেবিলের উপরে কিংবা সানসেটের উপরে শুয়ে থাকে। কোরআন ওখান থেকে নামেই না। ছোট ছোট বাচ্চা কিংবা বাড়ির কোনো লোকজন যদি ওই দিকে আগাই যেতে যায়, বাড়ির বয়স্ক মানুষগুলি এইভাবে হাত দিয়ে সরায়, খবরদার ওইদিকে যাস না। ছোট ছোট বাচ্চারা মনে করে সর্বনাশ, ওই টেবিলের উপরে, বুক সেলফের উপরে চাদর গায়ে দিয়ে যে মুরব্বিটা ঘুমায়, ওটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ছোটবেলায় থেকে যে বাচ্চা কোরআন শরীফের কাছে গেল না, খুলে দেখতে পারলো না, বুঝতে শিখলো না, বড় হওয়ার পরে ওই বাচ্চা নিয়ে দিন, তোমাদের জন্য আমি তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে জান্নাত থেকে দুনিয়ার ভিতরে নামিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন ধরে তারা কান্নাকাটি করলেন, মনক্ষুণ্ণ হলেন, হতাশা প্রকাশ করলেন। তারা কোন পথে হাঁটলে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, সেই বিষয়টা তাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানির মূল্যায়ন করলেন, তাদেরকে বললেন, বান্দারা শোনো, তোমাদের কাছে এমন একটি মেসেজ যাবে। আমাদেরকে বললেন, বান্দারে, রাসূল চলে যাওয়ার পরে আমাদের আর কোনো নেতা থাকবে না, কার নেতৃত্বে আমরা জীবন পরিচালনা করব? আমাদের জীবনের মাইল ফলক কি হতে পারে? কোন জায়গার জন্য আমরা যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, লড়াই করব আর কার জন্য উপাসনা করব? আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে একটি মেসেজ যাবে, একটি বার্তা যাবে। সেই বার্তা যারা অনুসরণ করবে, যারা জীবনের পরতে পরতে গ্রহণ করবে, যারা অনুসরণ করলো সেই কোরআনে কারীমের বিধানগুলিকে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটারে এমনভাবে বরকতপূর্ণ করে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জীবন থেকে দুঃখ, দুর্দশা, হতাশা সবগুলি চিরদিনের জন্য মুছে ফেললাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমের শিক্ষা যার ভিতরে প্রবেশ করলাম, সেই মানুষগুলি সন্ত্রাস থেকে হয়ে গেল সমাজের শ্রেষ্ঠ মানুষ। কোরআন এমনভাবে প্রভাব বিস্তার করে মানবতার ভিতরে। হযরতে ওমর মসজিদে খুতবা দিচ্ছেন, এমন সময় একজন পথিক উঠে বলছেন, বাদশাহ নামদার খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আজকে বাইতুল মাল থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেলাম, আপনি কোন কারণে, কোন অধিকার বলে আপনি 2 টুকরো কাপড় গ্রহণ করলেন জনগণের সামনে? আপনি বলুন। তার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ বলছেন, আমি জবাবটা দেই। লোকটি বলছেন, না, আমাদের দেশের যিনি প্রধান তার কাছে আমি জবাব চাই। তার মানে হলো, কোরআন জানা মানুষ যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, জনগণের খাদেম হয়, সেবক হয়, সেই লোকটি আর কখনো অধৈর্যপূর্ণ আচরণ করতে পারে না। ঠিক তেমনইভাবে একজন ভ্যান চালকের কাছে তার জবাবদিহিটা যেমন থাকতে পারে, দেশের রাষ্ট্রপ্রধান শিল্পপতির কাছে একই ধরনের জবাবদিহি থাকতে পারে। কোরআনে কারীম যেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বিধান যেই সমাজকে আলোকিত করে, সেই সমাজের ভিতরে কোনো বৈষম্য থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি 2টা কাপড় নেই নাই, আমার জন্য তোমাদের মতো একটাই বরাদ্দ হয়েছিল, সেটা আমি পরিধান করে আছি।
আর আমার শরীরের সাথে যেই কাপড়ের অংশটুকু অতিরিক্ত তুমি দেখতে পাও, আল্লাহর গোলাম, সেই কাপড়ের অংশটুকু আমার সন্তানের কাছ থেকে আমি গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি তোমার মতো যুবক যিনি হযরত ওমরকে খুতবা চলাকালীন সময় আটকাতে পারে, এমন যুবক যদি ওমরের সমাজে থাকে, আল্লাহর নবীর সাহাবা তুমি শোনো, ওমরের মতো আর কোন খলিফা কিয়ামত পর্যন্ত আল্লাহর সমাজে দুর্নীতি করার মতো সাহস কোনোদিন পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন না মারহাবা। সেই ওমর যখন রাষ্ট্রপ্রধান, তার কাছে গরিবের সম্মান যেমন, ধনীর সম্মান তেমন। কে রসুলের পরিবারের আর কে রসুলের পরিবারের বাইরে না, কে মদিনার স্টেটের লোক আর কে মদিনা মুনাওয়ারার বাইরের লোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, মেহেদীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মেহমানে আজিম আমাদের